পিআর সিস্টেম যেটা, এটা অনেকে এখনো আসলে এটা বুঝতে পারছে না এই ব্যাপারে, এবং অনেক রাজনৈতিক দলের অনেকে বলছে এটা ঠিক না। আপনার মতামত কি প্রবাস থেকে এই প্রক্রিয়া সরকার গঠন? এবং বিএনপি তো সবসময় ঐক্যমত সরকার 2001 সালেও করছে। পিআর সিস্টেম আমার কাছে আপনার কাছে ফিরে আসবো। আমি পিআর সিস্টেমকে সাপোর্ট করি। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আচ্ছা, পৃথিবীর 91টা দেশে এটা প্র্যাকটিস হয়। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যদি আপনি পিআরটাকে ইন্ট্রোডিউস করেন, যদি এটা অ্যাপ্লাই করেন, তাহলে যে সব দলরা ছোট ছোট দল তারা ভাবছেন যে তারা সংসদে আসবেন, ওটা কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটা অ্যাপ্লাই করা হয়, আপনার মোটা দাগে আপনার 4টা ক্ষতি হতে পারে। নাম্বার 1, সেটা হলো ভারত নিজে পিআর অ্যাপ্লাই করে নাই, কিন্তু সে চায় বাংলাদেশে পিআর অ্যাপ্লাই হোক। এটা বুঝতে হবে, এর দ্বারা ভারতের স্বার্থ উদ্ধার হবে, বাংলাদেশের ক্ষতি সাধনের সম্ভাবনা রয়েছে। নাম্বার 1। নাম্বার 2, আপনি আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিল না, ধরেন আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিল না, কিন্তু নর্মাল তারা ভোটার, এরকম যদি 300 আসন থেকে 300 ব্যক্তি দাঁড়ায় যায় এবং তারা যদি প্রত্যেকটা আসনেও ফেল করে, হ্যাঁ, কিন্তু সমষ্টিগতভাবে দেখা যায় এভারেজ তারা 20% ভোট পেয়ে যায়। তো 20% যদি ভোট যদি পায়, তাহলে 60টা সিট নিয়ে তারা সংসদে যাবে, দেওয়ার পর তারা হয়ে যাবে বিরোধী দল। নাম্বার 2। নাম্বার 3-তে আসেন, ধরেন ওভাবেও আসলো না, আওয়ামী লীগ চলে গেছে, তার কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তার দোসরের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ না, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি তো নর্মাল 4-5টা সিট পাবে, কিন্তু আওয়ামী লীগ যদি এটা অ্যাড হয়ে যায়, পিআর সিস্টেম অ্যাপ্লাই হলে যেটা হবে যে জাতীয় পার্টি 300 আসনে তার মানে নমিনেশন দিয়ে দিবে। তো ওই 300 আসনে কি হবে, 4-5টা জাতীয় পার্টি বাদ দিয়ে মনে করেন যে 280-90টা আওয়ামী লীগের লোক দাঁড়ায় যাবে জাতীয় পার্টির নামে। তো ওভারঅল দেখা গেল তারা 20-25% ভোট পেয়ে গেল। তো মানে 60 থেকে 70টা আসন নিয়ে জাতীয় পার্টির নামে তারা চলে আসতে পারে। এটা পিআর হলে সম্ভব। প্রত্যেকটা আসনে ফেল করছে, বাট তারা সংসদে চলে আসছে, মানে এভারেজ ভোট। পিআর হলে যেটা হবে, একটা দুর্বল সরকার আসবে। বিএনপি যদি 40% ভোট পায়, তাহলে সংসদ আসন হবে 120টা। সে একটা কোয়ালিশন সরকার হতে হবে, আর ভারত এটাই চায় যে দুর্বল সরকার থাকুক, তার উপরে কাঁঠাল ভেঙে খাবে। থ্যাংক ইউ।